এই ভিডিওতে আমরা মূলত লিমিটের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। লিমিটে কিভাবে অঙ্ক করতে হয় সেই রিলেটেড কিছু অঙ্ক এখানে করা হবে, সেটা বুঝিয়ে দেওয়া হবে। আর এই 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 ভিডিওটাতে মূলত শর্ট আনসার টাইপ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী বা খুব মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের প্রশ্ন আলোচনা করা হবে। আচ্ছা, প্রথমত বলে রাখা ভালো, লিমিটের ক্ষেত্রে আমাদের মূলত দুটো সূত্রের উপর নির্ভর করে এই অঙ্কগুলো হবে। প্রথম সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আর 2 নম্বর হচ্ছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n একটা রেশনাল নাম্বার। আচ্ছা, তো এই দুটো সূত্রের উপর বেস করে আমরা আজকে মূলত অঙ্কগুলো করব। আচ্ছা, প্রথমত ধরা যাক 1 নম্বর অঙ্ক বলেছে যে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই রুট ওভার এক্স, এটার ভ্যালু কত। এই অঙ্কটা কীভাবে করবে? এই অঙ্কটা করার উপায় হলো লিমিট x টেন্স টু 0 রুট ওভার এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স, এইভাবে আমরা ভেঙে নেব। এবার আমরা জানি লিমিটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে লিমিট x টেন্স টু 0 রুট ওভার এক্স ইন্টু লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। তাহলে এইটা আমরা জানি ফার্স্টের পার্টটা 0, পরের পার্টটা হচ্ছে 1, তাহলে 0 ইন্টু 1 মানে 0। ওকে, সো এই অঙ্কটা বুঝতে পারলে সাইন লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই রুট এক্স সেটা সমান 0 এলো। ওকে, আরেকটা অঙ্ক দেখা যাক। ধরো তোমাদের বইতে 4 নম্বর অঙ্কটা দেখতে পারো। 4 নম্বর অঙ্ক বহু বিকল্পধর্মী প্রশ্ন, তার মধ্যে লিমিট x টেন্স টু পাই বাই 4 সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই 4, এইটা কী হবে? তাহলে দেখো, এখানে আমাকে প্রথমে এখানে যে চালাকিটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্স মাইনাস পাই বাই 4টাকে একটা কিছু ধরলাম ওয়াই, এক্স মাইনাস পাই বাই 4টা ওয়াই। এবার দেখতে পাচ্ছ অ্যাজ এক্স টেন্স টু পাই বাই 4, এক্স যত পাই বাই 4-এর কাছাকাছি যাচ্ছে, তাহলে ওয়াই কোন দিকে যাবে? ওয়াই 0-র দিকে যাবে, তাই তো? এক্স যখন পাই বাই 4-এর কাছাকাছি যাচ্ছে তখন ওয়াইটা 0-র দিকে চলে যাবে, কারণ এক্স মাইনাস পাই বাই 4 আছে ওয়াই ইকুয়াল টু। এবার এই জিনিসটা কি আমরা এখানে লিখে নেব। তাহলে দেখো জিনিসটা আসছে লিমিট ওয়াই টেন্স টু 0, এবার এক্সটা সমান কি আসবে? তাহলে এক্স সমান দেখো আসবে সাইন পাই বাই 4 মাইনাস ওয়াই, কারণ এখান থেকে তুমি পেয়ে যাবে এই যে এইটা দেখো, এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইকাল টু পাই বাই 4 ওর প্লাস ওয়াই, পাই বাই 4 প্লাস ওয়াই, সরি এখানটা তাহলে প্লাস হবে পাই বাই 4 প্লাস ওয়াই মাইনাস কস পাই বাই 4 প্লাস ওয়াই বাই ওয়াই। তাহলে এবারে যদি উপরেরটাকে ভাঙো সাইন এ প্লাস বির ফর্মুলাতে, সাইন এ প্লাস বির ফর্মুলাতে ভাঙলে কী আসবে? সাইন এ সাইন পাই বাই 4 কস বি প্লাস কস এ সাইন বি, এটা একটা গেল মাইনাস পরের পার্টটা কি আসবে? কস এ কস বি কস পাই বাই 4 কস ওয়াই মাইনাস সাইন পাই বাই 4 সাইন ওয়াই, এই অবধি এলো। আর নিচে অ্যাজ ইউজুয়াল ওয়াইটা ছিল সেটাই বসে থাকলো। এবারে উপরেরটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0 সাইন পাই বাই 4 মানে কি? সাইন 45 ডিগ্রি মানে 1/√2 কস ওয়াই প্লাস 1/√2 কস পাই বাই 4 মানে 1/√2 সাইন ওয়াই মাইনাস 1/√2 কস ওয়াই প্লাস 1/√2 সাইন ওয়াই, এটা আসছে আমার ফাইনাল আনসার।
মানে উপরের ফাইনাল ক্যালকুলেশনটা। এবার দেখো এই সামনে 1/√2 cos y আছে, এটা আর এটা কেটে গেল, তাহলে পড়ে রইল লিমিট y টেন্স টু 0 2/√2, দুটো যোগ হয়ে যাচ্ছে আর কি, সাইন ওয়াই বাই ওয়াই। এখান থেকে বুঝতে পারছো জিনিসটা আসছে √2 লিমিট y টেন্স টু 0 সাইন ওয়াই বাই ওয়াই। এবার এটা আমরা জানি 1, সাইন ওয়াই বাই 1টা হচ্ছে লিমিট y টেন্স টু 0 সাইন ওয়াই বাই ওয়াই, এটা হচ্ছে 1, তাহলে শুধু থাকছে √2। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখা যাক। 5 নম্বর অঙ্ক ধরো, বলছে লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই এক্স মাইনাস 4। তাহলে এটা সরাসরি সূত্রটা ফেলে দাও, এই যে সূত্রটা আমরা প্রথমে লিখেছিলাম, এই যে এইখানটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, সেটা সমান কি এসেছিল n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সেটাকেই আমরা করছি n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n কত 5/2, a কত 4, তাহলে n মাইনাস 1 মানে হচ্ছে 5/2 মাইনাস 1, তাহলে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2, তাহলে এটা লিখতে পারো কি 5/2 ইন্টু 4 ইন্টু √4, তাই তো। আচ্ছা, এটাকে একটু ভালো করে লিখি 4 ইন্টু 4 টু দি পাওয়ার হাফ, তাহলে 4-এর পাওয়ারে 1 প্লাস হাফ যোগ করে গিয়ে 3/2 চলে আসবে, তাহলে কি এটাকে লিখতে পারো 5/2 ইন্টু 4 ইন্টু √4, 4 টু দি পাওয়ার হাফ মানে √4, তাহলে এটা ইকুয়াল টু 2 2 কাটলো, তাহলে 2 5 10, আর √4 মানে কত 2, তাহলে 10 ইন্টু 2 ইকুয়াল টু 20। ওকে, তাহলে এইভাবে এগুলো সব মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন বা 1 মার্কসের শূন্যস্থান পূরণ টাইপেরও দিতে পারে, এই ধরনের অঙ্ক করতে পারবে তোমরা। ওকে, এরপরে দেখো 8 নম্বর একটা অঙ্ক আছে, সেখানে বলছে লিমিট x টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12। এটা যদি হয় তাহলে বলেছে আলফা আর বিটার ভ্যালু কত হবে এটা বের করতে। তাহলে বলেছে আলফা আর বিটার ভ্যালু কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন প্রথমেই যেটা করবে, লক্ষ্য করে দেখো এক্স টেন্স টু 3 মানে কি, নিচে এই যে এক্স মাইনাস 3 এটা টেন্স টু 0, এক্স মাইনাস 3 টেন্স টু 0। তাহলে জিনিসটাকে লক্ষ্য করো, উপরে যদি উপরে এই যে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটাটা যদি এক্স টেন্স টু 3, অর্থাৎ এই যে লিমিট এক্স টেন্স টু 3 লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটাটা এটা যদি 0 বাদ দিয়ে অন্য কিছু হয় তাহলে আর লিমিটটা এক্সিস্ট করবে না, তাহলে কি ফর্মে আসতে পারে 0/0 ফর্মে যদি আনতে হয়, 0/0 ফর্মে যদি আনতে হয় তাহলে এটাকেও 0-র সাথে ইকুয়েট হতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছো জিনিসটা কি আসছে। এবার এক্সের জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে আসছে 9 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছ বিটা ইকুয়াল টু 9 আলফা। এবারে কোশ্চেনে বসিয়ে দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটার জায়গায় এবার বসিয়ে দিচ্ছি 9 আলফা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12। এটা আমার কাছে চলে এলো। এবার দেখো আমি কীভাবে সলভটা করছি। তাহলে আলফাটা কমন নিয়ে নাও, আলফাটা কমন থাকলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে বুঝতে পারছো লিমিট এক্স টেন্স টু 3 সামনে থাকছে, এখান থেকে বুঝতে পারছো লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12। তাহলে এটা কাটছে, তাহলে এখান থেকে আসছে আলফা এক্স প্লাস 3 লিমিট এক্স টেন্স টু 3 ইকুয়াল টু 12। তাহলে 3টা বসিয়ে দাও, তাহলে 6 আলফা ইকুয়াল টু 12, তাহলে আলফা ইকুয়াল টু 12/6 সমান 2। তাহলে আলফা যদি 2 হয় তাহলে বিটা ইকুয়াল টু ছিল 9 আলফা, তাহলে 9 ইন্টু 2 সমান 18, তাহলে আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 18। তো এইভাবে এই ধরনের অঙ্কটা করতে হবে, এই ধরনের অঙ্ক আমরা করব। ওকে, এইগুলো ছিল মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের। এবারে ধরো অতি সংক্ষিপ্ত ধর্মী কিছু প্রশ্ন উত্তর লক্ষ্য করা যাক।
মানে সেকশন 2 অঙ্ক যেগুলো থাকে আর কি, সেখানে কিছু অঙ্ক এখান থেকে এক্সাম্পল হিসেবে দেখা যাক। ধরো 3 নম্বর অঙ্কটা বলেছে, এটা অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা বলে দিয়েছে, এটা বলে দেওয়া আছে। এবার বলেছে এইটার সাহায্যে প্রুফ করতে যে লিমিট, এইটার সাহায্যে প্রুফ করতে যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়াল টু n। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়াল টু n, এটা আমাদের প্রুফ করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা কীভাবে করবো দেখো জিনিসটা। আমরা এইটাকে নিয়ে নিলাম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x। এবার আমরা ধরে নিচ্ছি z ইকুয়াল টু 1 প্লাস x। তাহলে বুঝতে পারছো এখান থেকে অ্যাজ x টেন্ডস টু 0, অ্যাজ x টেন্ডস টু 0, তাহলে z টেন্ডস টু 1 হয়ে যাবে, কারণ z ইকুয়াল টু 1 প্লাস x। এক্সটা যত 0-র কাছাকাছি যাবে জেডটা তত 1-এর কাছাকাছি যাবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারছি লিমিট জেডে ট্রান্সফর্ম করে নিচ্ছি সব কিছু, তাহলে z টেন্ডস টু 1, তাহলে উপরটা চলে আসছে z টু দি পাওয়ার n মাইনাস 1, আর x সমান কি, x সমান দেখো এখান থেকে পাচ্ছি z মাইনাস 1, এক্স ইকুয়াল টু জেড মাইনাস 1, তাহলে নিচে z মাইনাস 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার এই সূত্রটা লাগিয়ে দেবো, এই যে এই সূত্রটা এখানে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি আসছে, এখানে চলে আসবে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কত এখানে দেখো 1, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে শুধু থাকছে n, তাহলে শুধু থাকছে n। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে প্রুফটা সেটা। ওকে, আচ্ছা এরপরে দেখো 5 নম্বর অঙ্ক, f of x ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 3। এবার বলেছে যে লিমিট x টেন্ডস টু 3 f of x এর কি কোনো অস্তিত্ব আছে, এটা কি এক্সিস্ট করছে নাকি এক্সিস্ট করছে না। তাহলে আমাদের কি করতে হবে, এক্সিস্টেন্স দেখাতে গেলে আমরা শিখেছিলাম যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুটো কাজ করে দেখাতে হবে। রাইট হ্যান্ড লিমিট কীরকম কাজ করছে আর লেফট হ্যান্ড লিমিট কীরকম করে কাজ করছে। আচ্ছা, প্রথমে দেখি লেফট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট কীরকম করে কাজ করছে, লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f of x। এবার এটা লক্ষ্য করে দেখো, যখনই 3 মাইনাস করে দিচ্ছে এটাকে লিখতে পারো লিমিট h টেন্ডস টু 0 রুট ওভার 3 মাইনাস h মাইনাস 3। এই যেহেতু 3-এর থেকে ছোট, 3-এর কাছাকাছি কিন্তু 3-এর থেকে ছোট, তাই জন্য 3 মাইনাস লিখেছি, তাই জন্য এটা লিখছি 3 মাইনাস h হিসেবে। আর এইচটা হচ্ছে একটা পজিটিভ, খুব ছোট নাম্বার। তাহলে লক্ষ্য করে দেখো এইখানটা লিমিট h টেন্ডস টু 0 রুট ওভার 3 কেটে যাচ্ছে, তাহলে রুট ওভার মাইনাস h চলে আসছে, যেখানে এইচটা কিন্তু পজিটিভ। তাহলে এটা কি রুট ওভারের মধ্যে মাইনাস নেগেটিভ কোয়ান্টিটি, মানে একটা অবাস্তব রাশি, অবাস্তব রাশি বা একটা ইমাজিনারি কোয়ান্টিটি। তাহলে সেক্ষেত্রে এখানে লিমিটটা আর এক্সিস্ট করছে না, তার মানে লেফট হ্যান্ড লিমিটটা আর এক্সিস্ট করছে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 3 f of x ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এটার কোনো অস্তিত্ব নেই, এই লিমিটটার অস্তিত্ব নেই। এটা আমরা ফাইনাল কনক্লুশন ড্র করতে পারি। আচ্ছা, তারপরে 6 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, phi of x ইকুয়াল টু 2 যখন x নট ইকুয়াল টু 1 আর 0 যখন x ইকুয়াল টু 1, এই দুটো বলা হয়েছে। এবার জিজ্ঞেস করেছে লিমিট x টেন্ডস টু 1 phi of x এর অস্তিত্ব আছে কি নেই, মানে এটা কি এক্সিস্ট করছে কি করছে না। লিমিট x টেন্ডস টু 1 phi of x অস্তিত্ব আছে কি নেই, আর যদি থাকে তাহলে তার মান কত, এটা তোমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এখানেও ঠিক সিমিলারলি আমাদেরকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস phi of x। এবার এটা সমান কি হবে দেখো, জিনিসটা কি x টেন্ডস টু 1 মাইনাস মানে 1 নয়, 1 কিন্তু নয়, কিন্তু
একের কাছাকাছি, এক নয় কিন্তু একের কাছাকাছি। এবার লক্ষ্য করো একের বাঁ দিকে, এক নয় কিন্তু একের বাঁ দিকে, তখন ভ্যালুগুলো কী নেবে? 2। কারণ কি এক বাদ দিয়ে যে কোনো জায়গায় ফাই অফ এক্সটা কী ভ্যালু নিচ্ছে? এক বাদ দিয়ে ফাই অফ এক্সটা যে কোনো জায়গায় ভ্যালু নিচ্ছে 2। এক্সের ভ্যালু 1 না হলেই ফাই অফ এক্সটা 2 ভ্যালু নিচ্ছে। এখানে দেখো এক্স টেন্স টু 1 মাইনাস, মানে এক ভ্যালুটা নয়, একের থেকে কম, তাহলে ফাই অফ এক্সটা কত নেবে? 2। তাহলে জিনিসটা চলে আসছে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস ফাই অফ এক্সটা যখন 2, তাহলে এটা সমান 2। ঠিক আছে, কারণ এখানে লিমিটটা তো আর কারোর উপর, যেহেতু এই ভেতরে এক্সের কোনো কোয়ান্টিটি নেই, লিমিটটা তো আর কারোর উপর চাপতে পারছে না, তাই লিমিট অফ সাম কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটাই হয়ে যাবে। মানে যেহেতু এখানে 2 আছে তাই 2 থাকলো। ঠিক সিমিলারলি যদি তুমি এখানে রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করার চেষ্টা করো, রাইট হ্যান্ড লিমিটটা কী আসবে? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই অফ এক্স, এটা সমান কী আসবে? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 2। কারণটা কি? তুমি দেখো এক্স 1 টেন্স টু 1 প্লাস মানে কি? একের ডান দিকে মানে 1.01, 1.001 এরকম ভ্যালুগুলো একের ডান দিকে। তার মানে একের ডান দিকে মানে কি? এক নয়। একের ডান দিকে মানে কি? এক নয়। তার মানে সেই সময় এক নয় যখন, তখন ফাই অফ এক্সটা কী ভ্যালু নিচ্ছে? 2। তাহলে সেই 2টা বসে গেল। তাহলে এটা ইকুয়াল টু আসছে 2। তাহলে দেখো এখানে লক্ষ্য করে দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই ইকুয়াল এবং সেই ভ্যালুটা হচ্ছে 2। তাহলে এখানে লিমিটটা এক্সিস্ট করছে এবং তার ভ্যালুটা হচ্ছে 2। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দেখা যাক জিনিসটা কীরকম হচ্ছে। বলছে লিমিট, বলেছে এই 8 অঙ্কটা দেখো, এফ অফ এক্স বলেছে এক্স ইন্টু বক্স অফ এক্স, বক্স ফাংশন মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বাই সাইন মড এক্স। তাহলে দেখাতে বলেছে যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর কোনো অস্তিত্ব নেই। লিমিট এক্স টেন্স টু 0 এটা ডাজ নট এক্সিস্ট, মানে এর মানের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই অঙ্কটা কীভাবে করবে লক্ষ্য করে দেখো আমি কি লিখছি। এফ অফ এক্স ইকুয়াল টু কী আছে? এক্স ইন্টু বক্স অফ এক্স বাই সাইন মড এক্স। এটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু এক্স, আচ্ছা এটাকে লেখা যায় যখন ধরো এক্সের ভ্যালুটাকে আমি এক্স টেন্স টু 0 দেখাতে বলেছে, তার মানে কি আমি দেখবো 0-র বাঁ দিকে একবার, 0-র ডান দিকে একবার, 0-র বাঁ দিকে একবার, 0-র ডান দিকে একবার এবং 0-র খুব কাছাকাছি। ধরো প্রথমে আমি দেখার চেষ্টা করছি ভ্যালুটা কীরকম হবে যখন এক্সের ভ্যালুটা ধরো -1 থেকে 0-র মধ্যে লাই করছে, মানে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0। এক্সের ভ্যালুটা 0-র থেকে ছোটো কিন্তু -1-এর থেকে বড়, মানে নাম্বার লাইন যদি আঁকার চেষ্টা করো এটা 0, এটা 1, এটা -1, তার মানে এক্সটা এই সব জায়গায় লাই করছে, 0-র থেকে বড়, 0-র থেকে ছোটো কিন্তু -1-এর থেকে বড়। তখন দেখো এক্স, এই জিনিসটা চলে আসবে এক্স ইন্টু -1 বাই সাইন অফ -x। কারণটা কি? দেখো ধরো এক্সের ভ্যালুটা হচ্ছে -1/2, তাহলে বক্স অফ এক্স কত? বক্স অফ এক্স হচ্ছে -1। তুমি যে কোনো ভ্যালু নাও এই রেঞ্জে -1 থেকে 0-র মধ্যে, সবসময় দেখবে বক্স অফ এক্সটা -1 আসবে। -1/2 নাও বা -1/3 নাও বা -1/4 নাও, যে কোনো ভ্যালু নাও, তাহলে তুমি সবসময় দেখবে বক্স অফ এক্সটা -1 আসবে। কারণ কি? -1টাকে ক্রস করেই তো -1/2 বা -1/3 চলে এসছে, তার মানে গ্রেটেস্ট ইন্টিজার কোনটা হচ্ছে? -1। তাই জন্য এখানটা দেখো এই যে এক্স ইন্টু -1 করলাম বক্স অফ এক্সের জায়গায়, আর মড অফ এক্সটা লিখে দিয়েছি -x। কারণটা কি? যখন এক্সটা লেস দ্যান 0 তখন মড অফ এক্সের ডেফিনেশন কী বলে? মড অফ এক্স ইকুয়াল টু -x ইফ এক্স লেস দ্যান 0, সেই জন্য -x লিখেছি। তাহলে এখান থেকে জিনিসটা আসছে লক্ষ্য করো, তাহলে -x বাই sin x, তাহলে আসছে x বাই sin x যখন, তাহলে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0, যখন এক্সের ভ্যালুটা -1 থেকে 0-র মধ্যে থাকছে তখন এফ অফ এক্সটা আসছে x বাই সাইন এক্স। ঠিক সিমিলারলি যদি তুমি 0 থেকে 1-এর মধ্যে লাই করে, যখন ভ্যালুটা যদি এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে লাই করে, তাহলে তুমি দেখো কি আসবে? এফ অফ এক্সটা চলে আসবে x
ইন্টু জিরো, বক্স অফ এক্সটা তখন জিরো চলে আসবে, বাই সাইন অফ মড এক্স, বা মড এক্সটা তখন এক্স হয়ে যাবে, তাহলে এটা সমান চলে এলো জিরো, তাহলে এটা সমান চলে এলো জিরো। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স সেটা সমান চলে আসছে জিরো। আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস যদি বার করতে হয়, ধরো উপরে আঁকছি, লিমিট লাল কালি দিয়ে করে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্সটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে তোমার কী আসবে দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স বাই সাইন এক্স। কারণটা কি, যখন জিরোর থেকে ছোট, এই যে যখন জিরোর থেকে ছোট এই রেঞ্জটাতে আছে তখন এফ অফ এক্সটা কিসে রিডিউস হয়ে গেছে, এক্স বাই সাইন এক্সে। তাহলে সেখান থেকে লিখতে পারো এটা ইকুয়াল টু 1 বাই লিমিট সাইন এক্স বাই এক্স, যেখানে এক্স টেন্স টু জিরো মাইনাস, তাহলে সেটা সমান আমরা কি কত জানি 1, মানে সাইন অফ এক্স বাই এক্স সমান 1 ছিল, তাহলে 1/1 সমান 1। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা আসছিল জিরো, সরি লেফট হ্যান্ড লিমিটটা এলো 1, আর রাইট হ্যান্ড লিমিটটা জিরো। তাহলে যেহেতু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে না, তাহলে এখানে লিমিটটা এক্সিস্ট করছে না, ঠিক আছে। আবার নেক্সট অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি, নেক্সট কিছু অঙ্ক আমি আবার নেক্সট ভিডিওতে প্রোভাইড করছি।